আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো নিম চপ। তো সেটার জন্য আমি নিজের ছাদের বাগান থেকে নিম পাতা নিয়ে নিলাম। তো যেহেতু বৃষ্টি ছিল, পাতাগুলো একদম ফ্রেশ, কোনো ময়লা নেই। এজন্য আর ওয়াশ করতে হয়নি। তো আমি এখন নিম তেলের মধ্যে এই পাতাগুলো ছেঁকে নিব। ছেঁকে নাও এর একপাশে আমি এখানে গ্লিসারিন সোপ বেস এবং গোটমিন সোপ বেস ৫০০ গ্রাম নিয়ে নিলাম। এর সাথে আমি নিম পাতা দিয়ে নিমের তেল দিয়ে যে নিম পাতার রসটা নিয়েছি সেটা মিক্স করে দিলাম। তো এটাতে এত সুন্দর একটা কালার আসে। এটার সাথে আমার মনে হয় অনেকেই কিন্তু দেখি যে নিম সাবানের জন্য এটার সাথে আর্টিফিশিয়াল কালার ইউজ করে। আমার মনে হয় না যে এটার সাথে কালার ইউজ করার দরকার আছে। কারণ এমনিতে এটা এত সুন্দর একটা গ্রিন কালার আসে। তো ন্যাচারালি ওইটা বেশি সুন্দর লাগে দেখতে। তো দেখেন এর সাথে আমি সবগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। তা আমি এটা ব্লেন্ড করার পর ছেঁকে নিছি। তো আমার সাবান কিন্তু মোটামুটি রেডি। সাবানের জন্য মোল্ডে ঢালার জন্য রেডি। এর সাথে আমি ঠান্ডা করে এটার সাথে এসেনশিয়াল অয়েল আরো কিছু প্রয়োজনীয় জিনিস এটার সাথে মিক্স করে নিয়েছি। কারণ মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসলে তারপর ওই জিনিসগুলো মিক্স করতে হয়। নাহলে কিন্তু এটা গুনাগুন চলে যায়। তো এই নিম সোপ কিন্তু আমাদের সবার জন্যই খুবই উপকারী। যাদের বিশেষ করে যাদের অ্যালার্জি, তারপর শরীরে বিভিন্ন ধরনের চর্মরোগ তাদের জন্য এই নিম সোপটা খুবই উপকারী। এটা আপনারা মুখে এবং বডিতে ২ জায়গায় ইউজ করতে পারবেন। তো আমি সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে তারপরে মিক্স করে ঠান্ডা করে মিক্স করে সাথে তারপর মোল্ডে নিয়ে নিয়েছি। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ১ ঘন্টার মধ্যে মোটামুটি সাবানটা একদম সেট হয়ে যায়। আর ব্যবহারের জন্য একদম পারফেক্ট হয় এই সাবানটা। আর আমি সবসময় কিন্তু ব্লেন্ড করি পানি দিয়ে কিন্তু পাতা ব্লেন্ড করি না সাবান বানানোর জন্য। কারণ পানি দিয়ে যখন ব্লেন্ড করা হয় তখন দেখা যায় সাবানটা অনেক বেশি নরম হয়। সেজন্য আমি কোনো তেলের মাধ্যমে রসটা নেওয়ার ট্রাই করি। যেকোনো পাতা বা যেকোনো কিছু বিশেষ করে সাবান বানানোর জন্য। তো আপনারাও এটা চেষ্টা করবেন যাতে তেলের সাথে পাতা মিক্স করে তারপর ব্লেন্ড করে রস নেওয়ার জন্য। কারণ সাবানের সাথে যদি আপনি পানি দিয়ে ব্লেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু সাবান মিক্স করলে অনেক সময় কালারটাও চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে আবার আম সাবানের বেজের সাথে মিক্সড হতে চায় না এটা। এটার জন্য একটু প্রবলেম হয়ে যায়। কিন্তু তেলের সাথে যদি ব্লেন্ড করেন সেক্ষেত্রে খুব ইজিতে এটা মোটামুটি মিক্স হয়। তো আমার সাবান কিন্তু মোটামুটি রেডি একদম। এখন আমি একটু পরে এটা মোল্ড থেকে আলাদা করে নিব। তো আমার যেহেতু অর্ডার ছিল একটু তাড়াহুড়া করতেছিলাম। এজন্য আমি তাড়াতাড়ি এটা মোল্ড থেকে আনমোল্ড করে নিয়েছি। তা আপনারা চাইলে একটু লেট করেও করতে পারেন। তাহলে আর তেল-টেলা ভাবটা থাকবে না। এমনিতেই তেলটা শুকিয়ে যাবে। আর এটার সাথে যেহেতু আরো এসেনশিয়াল অয়েল আরো অনেক কিছু মিক্স করা হয়েছে এইজন্য এখন একটু এরকম তেলতেলা ভাব কিছুক্ষণ পর এটা এমনিতেই টেনে একদম শুকিয়ে যাবে। তো আপনারা যারা বাসায় বসে এই নিম সোপটা বানাতে চান তারা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। আমি সবগুলো মোল্ডে বিভিন্ন ধরনের সাইজে বানিয়ে নিয়েছি। আর যেহেতু 1/2 কেজি সোপ বেস তো এটাতে মোটামুটি অনেকগুলো সাবানই হয়। অনেকে আমাদেরকে আবার জিজ্ঞেস করে আমাদের যে আমরা যেহেতু সোপ বেসও সেল করি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে একটা 1/2 কেজি সোপ বেজে কতগুলা সাবান হয় এবং ১ কেজি সোপ বেজে কতগুলো সাবান হয়। তো আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু একটা আইডিয়া নিতে পারেন কতগুলো সাবান হয়েছে। আমার এখানে এই সাবানটা ৮০ থেকে ৮৫ বা ৯০ গ্রাম এরকম হয়। যেহেতু এটা এক্সাক্টলি মাপ হিসেবে দেওয়া যায় না। তো একটা আন্দাজ হয় কাছাকাছি। যেমন এই বড় সাইজের সোপ হয়েছে প্রায় ৪ টা। আর ছোট সাইজে বড় সাইজের ৫ টা মেবি হয়েছিল। আর ছোট সাইজের ৩ টা হ্যাঁ, ৩ টা সাবান হয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু এই নিম সোপগুলো আমাদের থেকে অর্ডার করতেও পারবেন বা আমাদের থেকে সোপ বেস নিয়ে বাসায়ও এই নিম সাবানটা ট্রাই করতে পারেন। আর অবশ্যই কিন্তু শুধু সোপ বেস দিয়ে সাবান হয় না। এর সাথে অনেক কিছু মিক্স করে তারপর সাবান তৈরি করতে হয়। অর্ডার করতে চাইলে পেজ ইনবক্সে নক করুন।